প্রিয়রঞ্জনকে উচিত শিক্ষা দিল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে প্রথম থেকেই ঝিলিক চাইছিল খুব তাড়াতাড়ি জেঠিমণির অপারেশনটা করাতে, আর সেই রকমই ব্যবস্থা করেছে। এদিকে পল্টু কথা বলছিল আখির সাথে। দেবা চলে আসায় আখি আর দেবার বাবার সম্পর্কে তেমন কিছু জানতে পারে না। এর মধ্যে দেখা যায় যে প্রিয়রঞ্জন একটা ডিল খুব তাড়াতাড়ি ফাইনাল করতে চাইছে। তার জন্য গোড়ার সাথে কথা বলে সমস্ত এগ্রিমেন্ট করিয়েছে। এর মধ্যেই সেই এগ্রিমেন্টের পেপার বদলে দেবে বলে ঠিক করেছে অনিমেষ রায়। তাই জল দেওয়ার ছুতোয় ঘরে ঢুকে গোড়াকে বাইরে পাঠিয়ে দিয়ে কাগজটা পুরোপুরি বদলে দেয়। যখনই প্রিয়রঞ্জন এসে এগ্রিমেন্টের পেপারটা দেখতে চায়, আর ওই রকম এগ্রিমেন্টের পেপার দেখে প্রচণ্ড রেগে গিয়ে প্রিয়রঞ্জন বলে, এটা কী হয়েছে? এখানে অনিমেষ রায় কোথা থেকে এলো? তার মানে তুই অনিমেষ রায়কে আমাদের কোম্পানিতে ঢুকাচ্ছিস। খুব ভালোভাবেই আমি এটা বুঝতে পেরে গেছি। গোড়া তখন বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে মামা। মামা তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এরপর তো গোড়াকে মারধর দেয়। প্রিয়রঞ্জন বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই, আর রাইমা সবটা খুলে বলে দেওয়ায় প্রিয়রঞ্জন তো খুবই রেগে গেছে। পলি তখন বলে, এই রাইমা যদি ওইটা ঠিক করে রাখতো তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না দাদা। সব কিছুর জন্য কিন্তু এই রাইমাই দায়ী। আর এই নিয়ে বেশ ঝামেলা হতে থাকে প্রিয়রঞ্জনের সাথে। তখনই ঝিলিক চলে এসেছে আর দেখে প্রিয়রঞ্জন সব ঘরে তালা লাগিয়ে দিয়েছে, কিছুতেই ঝিলিকদের ঘরে ঢুকতে দেবে না। তখনই ঝিলিক বলে, এই বাড়িটা শুধু আপনার নয়, এই বাড়িটা আমাদের সবার, তাই আপনি চাইলেও এই রকমভাবে কোনো কিছু আটকাতে পারেন না। প্রিয়রঞ্জন বলে, এই বাড়ির মানুষগুলো আমার টাকায় খাওয়া দাওয়া করে, এদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি আমি, তাই তুমি আমাকে এইভাবে আটকাতে পারো না। আর এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে ঝিলিক। হঠাৎ করে প্রিয়রঞ্জনকে কেমন যেন অন্যরকম লাগছে, কিন্তু কেন? এরপর তখনই আখির দিকে তাকিয়ে বলে, কে তুই? তুই তো আখি নোস। আখির এত সাহস কোনোদিনও ছিল না। ঝিলিক ভয় পেয়ে গেলেও সেটা কাউকে বুঝতে দেয় না। ঝিলিক তখন বলে, আমি হলাম আখি। বিয়ের পর আমার বর বলেছে আমি যেন ভয় না পাই, তাই আমি ভয় পাই না। আর শুনুন, এই তালা আমি ভেঙে ফেলে দেব, দেখি আপনি কি করতে পারেন। আর এই বাড়ির বিজনেস ছাতা, সেই ছাতা বিজনেসকে আমি আবারও ওপেন করব, দেখি আপনি কি করে আটকাতে পারেন। প্রিয়রঞ্জন শুনে হাসতে থাকে আর বলে, সেটা কোনোদিনও সম্ভব নয়, কারণ এই বাড়িতে কোনো কিছুই আর ওপেন হবে না। তখনই ঝিলিক বলে, ওপেন হবে কি হবে না সেটা কি আপনি ঠিক করে দেবেন? সেটা যেমন আপনি ঠিক করবেন না, সেরকম আমিও এটা ঠিক করব যে আমি কিভাবে এই বিজনেসটা ওপেন করব। জেঠুমণি তখন চাবির গোছাটা ঝিলিকের হাতে তুলে দিয়ে বলে, এই চাবিটা আমি অনেক দিন আগলে রেখেছি রে। তুই যখন বলেছিস ছাতা বাড়ির ছাতা বিজনেস আবারও ওপেন হবে, তাহলে হবে, তুই চাইছিস বলেই হবে। খুব শুনে খুশি হয়ে যায় ঝিলিক। সবাই মিলে গিয়ে সেই ঘরটা খোলে আর গিয়ে দেখে চারিদিকে অনেক ধুলো জমে আছে। আর ঝিলিকের সাথে হাত মিলিয়েছে গার্গী, তারপরে অর্ক, এমনকি গৌরব নিজেও। সবাই তো খুব খুশি। এদিকে রাইমা মনে মনে ভাবে, এই আখির জন্য কাকামণির কাছে আমাকে যে আর কত অপমানিত হতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওর এই বিজনেস কিছুতেই ওপেন করতে দেওয়া যাবে না। যেহেতু গার্গী ঝিলিকের দলে নাম লিখিয়েছে, তাই পলি বলে, যাই হোক ভালোই হয়েছে, গার্গী এক দলে আমি এক দলে, জিতলে মামের মধ্যে কেউ তো একজন জিতবে। এর প্রথম থেকেই গৌরব ঝিলিকের পাশে রয়েছে, আর সবাই মিলে প্রথমে ঘরটাকে আগে পরিষ্কার করছে আর বলে, এই ঘরটাতেই হবে আবারও নতুন করে শুরু। গৌরব তখন বলে, তোমার যা যা লাগবে বলবে, আমি সবটা এনে দেবো আর সব ব্যবস্থা করে দেবো।